সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি বানাবো টিকিয়া। টিকিয়া বানানোর জন্য এই যে দেখেন, আমি মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব সুন্দর করে পরিষ্কার করে রগগুলো বেছে ফেলে দিয়ে সরল মাংসটাই নেওয়ার চেষ্টা করবেন। আমি সুন্দর করে কেটে নিয়েছি। যে দেখেন, আমি সাইড থেকে তেলগুলো ফেলে দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। এখানে আমি টিকিয়াটা বানাবো হাফ কেজি বুটের ডালের। এই যে আমি ডাল ধুয়ে তুলে নিয়েছি প্রেশার কুকারে। আপনার ভাইয়া এদিকে কি করছে, শুকনা ঝালের ভিতর থেকে বিচিগুলো বের করে রেখে শুকনা ঝালগুলো দিল। বিচিগুলো নাকি ভেজে সে উপরে দিবেও, সেজন্যে। এখন দিয়ে দিব পেঁয়াজ। এখন দিয়ে দিব মাংসগুলা। এখানে একটু আদা কুচিও আছে। মাংসগুলো চিপে চিপে পানি বের করে তারপরে দিব। এখন একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। আমার কাছে গোটা মশলা যেহেতু নাই, সেজন্য আমি এই কাবাব মশলাটাই দিব। আসলে হাতের কাছে সব সময় সব কিছু থাকে না। এখানে কাবাব মশলাটা আমি একটু দিয়ে দিব। এখানে মাংসের মশলা আছে, রাঁধুনি মাংসের মশলা, সেটা একটু দিলাম। যেহেতু ফল, দারচিনি, তেজপাতা আমি আর এক্সট্রাভাবে কিছুই এখানে দিব না। দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দিলাম লবণ। দিয়ে দেবো একটুখানি গুঁড়ামরিচ। এখন দিয়ে দেবো তেল। এখন খুব সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে পানিটা খুব বুঝে শুনে দিবেন। পানিটা একদমই পরিমাণের মতো দিবেন, যেন একদম শুকনা শুকনা হয়, না হলে টিকিয়াটা ভালো হয় না, নরম হয়ে যায়। আমি এখানে পানি পরিমাণ মতো দিয়ে দিব। আমি এখানে হাফ কেজি বুটের ডালের জন্য প্রায় হাফ কেজির মতোই মাংস নিয়েছিলাম। এখন দিয়ে দিব সিটি দিতে। আমি গুনে গুনে 5টা সিটি দিয়ে নিয়েছি। এই যে আমি এখন বাটতেছি এগুলা। আমার প্রায় অর্ধেক বাটা শেষ। এই যে দেখেন, এরকম শুকনা শুকনা। আমি সম্পূর্ণগুলা বেটে নিব। এদিকে আপনার ভাইয়া এই যে বিচিগুলা ভেজে নিচ্ছে। সে বিচিগুলা যখন আমি টিকিয়াটা মাখাবো তখন দিবে। ভাজলে নাকি সেটা মুখে মানে দাঁতের নিচে পড়বে, খাইতে নাকি ভালো লাগবে। এটা নতুন টিপস। এদিকে আমার বাটাও শেষ, এদিকে ঝালের বিচি ভাজাও শেষ। এখন আমি এটা মাখিয়ে নিব। ঝালের বিচিগুলো সবগুলাই দিয়ে দিব। এখন দিয়ে দেবো একটা ডিম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখিয়ে নিব, যেন সবগুলোতে ডিমটা মাখে যায়, আর বিচিগুলোও। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে আমি এটা টিকিয়াটা বানাবো, তাহলে আমার হাতে আর লেগে যাবে না। এভাবে করে অল্প একটু করে নিব আর গোল গোল করে ঘুরিয়ে মানে চেপে দিব, তাহলেই হয়ে যাবে। এই যে খাইতে অসম্ভব টেস্ট হয়েছে। আপনারা একবার হলে এভাবে বানিয়ে খাবেন। এই যে দেখেন, এক প্লেট হয়ে গেছে। এখানে আমার এরকম
3 প্লেট হয়ে গেছে। হাফ কেজির ডালের এরকম 3 প্লেট হয়েছে। যে আরেক প্লেট, আরেকটা প্লেটও হবে। এই যে আপনারা চাইলে আরও ছোট করতে পারবেন, আমি আরও ছোট করিনি, এতটুকুই করছি। এই যে আরেক প্লেট, ভরে ভরে 3 প্লেট হয়েছে। এটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এখন আমি ডিপ থেকে বের করে এটাকে এখন ভাজবো। ভাজার জন্যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিব এখন টিকিয়াগুলো। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। এক পিসটা হয়ে গেলে আমি উল্টে দিব। এভাবে করে সবগুলা উল্টে দিব। মাশাআল্লাহ, খাইতে অনেক টেস্ট হয়েছিল। আমার ভাজা হয়ে গেছে, আমি সবগুলো এখন উঠিয়ে নিব। এই যে আমার টিকিয়া রেডি। এরপরে আপনারা কি ভিডিও দেখতে চান অবশ্যই আমার কমেন্টে জানাবেন, যেন আপনাদেরকে আমি সেই ভিডিওটা উপহার দিতে পারি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।